আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে ভিডিওতে ফেরোস টেস্টনেট নিয়ে কথা বলবো। ফেরোস টেস্টনেটটা আমরা কেমন জয়েন করবো, ফুল প্রসেস ভিডিওতে দেখাবো, কেমন ফসেট ক্লেম করবো এবং তারপর আমরা কেমন এটা সলভ করবো, মানে ফুল প্রসেসটা আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, না হলে কিন্তু আপনি মিস করতে পারেন বা নাও বুঝতে পারেন। ঠিক আছে, আসলে জয়েন প্রসেসটা তো অনেক সিম্পল, বাট তারপরেও বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা কেমন কেমন করবো। মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করার পরে তারপরে এটা নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, টেস্টনেট নেটওয়ার্কটা, এবং তারপরে ডেইলি চেক ইন আছে, সোশ্যাল টাস্ক আছে এবং ফসেট ক্লেম আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখেন আপনারা করবেন কি, লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে না, এটা মেসেজ ব্রাউজারে জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে গিয়ে আপনারা প্রথমত করবেন কি, এরকম আসবে। ঠিক আছে, এই যে কপি করার পর এরকম আসবে। এখান থেকে ডান পাশে উপর থেকে কানেক্ট ওয়ালেটটা করবেন। অবশ্যই মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এটাই আমাদের জন্য বেটার চয়েস হবে। ওকে, তো মেটামাস্কটা কানেক্ট করে নিব। মেটামাস্ক কানেক্ট করার পরে আপনার করবেন কি, এখানে মতো আমার একবার কানেক্ট করা আছে, যার কারণে এটা ডিরেক্টলি একবারে কানেক্ট হয়ে গেল। তো আপনাদের চাইবে কি, মেটামাস্কই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমি যদি একটু দেখাই দিই ওয়ালেটের মধ্যে গিয়ে, সেটি হচ্ছে আপনাদের এই মেটামাস্ক আনার পরে কানেক্ট করবেন, সাইন ইন করবেন। তারপর যদি সুইচ নেটওয়ার্ক করতে বলে বা অ্যাড নেটওয়ার্ক করতে বলে, যেটা এই ফেরোস নেটওয়ার্কটা অ্যাড হবে। ঠিক আছে, ফেরোস টেস্টনেটের নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা মূলত অটোমেটিক্যালি অ্যাড হবে। ঠিক আছে, এটা এটা আপনারা জাস্ট এখানে ওয়ালেট থেকেই অ্যাড নেটওয়ার্ক করতে বলবে, আপনারা জাস্ট করতে যাবেন। পরপর যেগুলো চাইবে সেগুলো জাস্ট করতে থাকবেন। লাস্টে আবার যদি অ্যাপ্রুভ চাই, অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখবেন এটা সুন্দর মতো হয়ে গেছে। ওকে, তো দেন আপনার অ্যাড্রেসটা দেখাবে। দেখানোর পরে এখন আমাদের কি কাজ, এটা হচ্ছে ডেইলি চেক ইন, যেটা আপনার ডেইলি চেক ইন করবেন এবং এই চেক ইনটা মাস্ট করতে হবে। সাথে নিচে দেখেন অনচেন টাস্ক যেগুলো আছে, এগুলো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট এটা করার। ঠিক আছে, এবং সেন্ড টু ফ্রেন্ড এটা আমরা করতে পারবো। লিকুইডিটি প্রোভাইড কেউ চাইলে করবে, না হলে যার অ্যাবিলিটি না সে করবে না, কোনো সমস্যা নাই। বাট এই সোয়াপ এটা আমরা করবো। এটা কেমনে করবো, এটার জন্য আমাদের টেস্টনেট টোকেন দরকার। ঠিক আছে, তো টেস্টনেট টোকেনের জন্য কিন্তু ফসেট আমাদের নিতে হবে। তো তার জন্য আমরা করবো কি, এই যে ক্লেম ফসেটের লিঙ্কটা দেওয়া আছে না, এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করবো। ওকে, তো দেখেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখানে লিঙ্ক আসছে। তো এখান থেকে দেখি কপিটা করা যায় কিনা। এখান থেকে কপি করা যায়, ডিরেক্টলি ঢুকতে হবে। তো সমস্যা নেই, আমি ডিরেক্টলি ঢুকছি। এখন আমি করবো কি, ডান পাশে যে থ্রি ডট মেনু বার আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি শেয়ার বাটনে যে লিঙ্কটা কপি করে নিব। ঠিক আছে, শেয়ারে গেলাম, তারপরে কপি লিঙ্ক, দ্যাটস ইট। আমার এটা এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। তো আপনারা আপনি কপি লিঙ্ক করে নেবেন সুন্দর মতো। দেন আমি করবো কি, মেসেজ ব্রাউজারের মধ্যে যেহেতু আমি এই ওয়ালেটটা কানেক্ট করছি, তো এই ওয়ালেটটা কানেক্ট করে ফসেটটা করতে হবে। ঠিক আছে, যার কারণে এই ওয়ালেটের মধ্যে মূলত ফেরোসের যে টেস্টের টোকেন সেটা তাহলে আমরা পাবো। তো নতুন একটা আমি জাস্ট ট্যাব নিচ্ছি। নতুন ট্যাব নেওয়ার পরে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি যে লিঙ্কটা কপি করলাম। আমরা যেটা মূলত এখন টেস্টনেটের টোকেন নিব। ঠিক আছে, তো এরপরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখেন টেস্টনেট লাইটস অন, এখানেও আমার মূলত ওয়ালেট কানেক্টটা দেখাচ্ছে, আপনারা কানেক্ট করে নেবেন সুন্দর মতো। দেন একটু নিচে আসবো, নিচে এসে দেখি আমি যদি এখন অ্যাপ্লাই করিনি, তো এখানে দেখেন নিচে আসার পরে আমার কিন্তু অ্যাড্রেসটা সুন্দর মতো শো করতেছে। লাস্টে যদি যাই D36, এটা আমার অ্যাড্রেস, এবং ম্যাক্সিমাম 0.2 ফেরোস যে টেস্টনেট টোকেন সেটা 24 ঘন্টায় 0.2 করে নিতে পারবো। ঠিক আছে, আই এম নট এ রোবটে ক্লিক দিলাম। তো এটা আমরা ডেইলি নিতে পারবো একবার করে। ঠিক আছে, ক্লেম নাও, ক্লেম নাওতে ক্লিক দিলাম এবং দেখেন আমার টেস্ট টোকেন্স রিসিভড এখানে দেখাচ্ছে। এবং এটা একটা মোনার টেস্টনেটের মতোই, অনেকটা একই প্রসেসে। এবং আপনারা যদি টেস্টনেট নেটওয়ার্ক না থেকে থাকে, আপনারা এখান থেকেও অ্যাড নাওতে ক্লিক দিলে এই যে টেস্টনেট যে নেটওয়ার্কটা আছে, এটা কিন্তু এই ঠিক আমি একটু আগে দেখালাম না, ওয়ালেটে অ্যাড হবে। এই যে ওয়ালেটটা, এই ওয়ালেটের মধ্যে মূলত অ্যাড হবে। ঠিক আছে, এই যে এই নেটওয়ার্কটা চলে আসবে এমনি সামনের উপর। আমার কিন্তু অলরেডি ফেরোস নেটওয়ার্কে আছে, দেখেন আমার অলরেডি এখানে 0.2 অ্যাড হয়েছে এবং এখানে নেটওয়ার্কটা ফেরোসই আছে। ঠিক আছে, তো আমি কিন্তু শুরুতে বলছিলাম যে যখন এই প্রজেক্টে জয়েন করবেন তখনও নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে, অথবা যদি তখন না পারেন অন্তত এখানে এসে আপনি নিচে এসে এই যে অ্যাড নেটওয়ার্কটা যদি ক্লিক দেন, অ্যাড নাওতে ক্লিক দেন, তাহলে দেখেন শুধুমাত্র সব আছে। দেন আপনি নিচে গিয়ে করবেন কি, এই যে অ্যাড টেস্টনেট টু মেটামাস্ক। ওকে, অ্যাড টেস্টনেট টু মেটামাস্ক করলে এখান থেকে মূলত অ্যাডটা হয়ে যাবে। আমার অ্যাড করা আছে, যার কারণে আমার এখানে অন্য কিছু দেখাবে বা ওদের কাছে ফ্যান্টমে নিয়ে যেতে পারে। দেখি একটু ওয়েট করি। মেটামাস্ক, ইউজ মেটামাস্ক করলাম, এখানে দেখেন অ্যাড সাকসেসফুলি। ঠিক আছে, আমার অলরেডি অ্যাড আছে, আবার অ্যাড সাকসেসফুলি দেখালো, মানে একই জিনিস আমার দুইবার অ্যাড হলো, কোনো সমস্যা নেই। এইখানে তো আমাদের ডেইলি আপনাদের নিতে হবে টেস্টনেট টোকেনটা ফসেট করে, এবং ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাচ্ছি। পরবর্তীতে পাবো কিনা সন্দেহ, কারণ এখানে যদি অনেক বেশি ট্রাফিক চলে আসে পরবর্তীতে কিন্তু এটা নাও দিতে পারে ফ্রিতে। তো আপাতত প্রত্যেকদিন ক্লেম টেস্টনেট টোকেনটা করে নেবেন। টেস্টনেট টোকেনের অবশ্যই একটা ভ্যালু আছে, এটা আমরা ট্রানজেকশন করতে হবে নিজেদের মধ্যে। তো এটা দেখেন আমি আবার আগের যে পেজটা আছে সেটাতে চলে যাই, এবং এখানে দেখেন এখানে আমি এখন সোয়াপে যাব। ঠিক আছে, সোয়াপে গেলাম। সোয়াপে যাওয়ার পরে এখানে একটু ওয়েট করি, আমি সেম এই ওয়ালেটটা কানেক্ট করব। সোয়াপে যাওয়ার পর কিন্তু আমার নতুন একটা ট্যাবে নিয়ে আসছে, খেয়াল করে দেখেন, এটা নতুন একটা ট্যাব। এটা আমার জাস্ট প্রথম ট্যাব, দ্বিতীয়টা আমি ফসেট ক্লেম করছি, এবং তৃতীয়টা যে এই যে সোয়াপের মধ্যে নিয়ে আসলো বাই সেল। ঠিক আছে,
এখানে যাওয়ার পর উপর থেকে ডান পাশ থেকে কানেক্টে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবো এবং মেটামাস্ক যে ওয়ালেটটা সেটা আমার কানেক্ট করতে হবে। দেখেন 0.2 PHRS আছে, মানে ফ্যারোস যে টেস্টনেট টোকেন সেটা আছে। এবং এখান থেকে দেখেন আমি চাইলে পে করবো 0.2, এখান থেকে অল্প একটু পে করবো এবং রিসিভ করবো কি, সেটি হচ্ছে আমি এখানে ফ্যারোস থেকে নিয়ে হচ্ছে ডাব্লু ফ্যারোসটা নিয়ে নিই, ঠিক আছে, এখান থেকে। এবং আমি 0.05 এতটুকুই নিলাম এবং এটার ভ্যালু দেখেন দেখাচ্ছে $5.15। তো টেস্টনেট টোকেনের যদিও শুরুতে অনেক বেশি ভ্যালু দেখায়, ওটা আমাদের দেখার বিষয় না, এটা কিন্তু বিক্রি করা যায়, এটা টেস্টিং পারপাজের জন্য। আর 0.2 যদি দিই $20 দেখাচ্ছে। যাই হোক 0.05টা আমি ইউজ করবো এবং নিচে হচ্ছে আমাদের একটা সফট হলো, সফট করলে কিন্তু এটা টেস্টনেটের ক্ষেত্রে হয় কি, তাদেরকে হেল্প করা হয়। টেস্টনেট প্রজেক্টগুলো এমন হয় যে আপনি যত উপায়ে পারেন ওই ব্লকচেন ওই প্রজেক্টটাকে হেল্প করেন এবং এইভাবে আপনারা জাস্ট বাই সেল সফট করা, ফসেট ক্লেম করা, এগুলো করলে হয় কি অ্যাক্টিভিটিগুলো বাড়ে, পার্টিসিপেট করা হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমি করবো কি WRAP র্যাপ করলাম এবং এখান থেকে আমরা জাস্ট কনফার্মেশন চাইবে। তো আমি এখানে করবো কি মেবি সাইড মেসেজ চাইতে পারে, কনফার্ম। তো যেহেতু ট্রানজেকশন হবে এখানে সব হবে। তো দেখেন আমার এটা কিন্তু এখান থেকে সুন্দর মতো কেটে গেছে, ঠিক আছে, এবং এখানে অলরেডি এটা চলেও আসছে। ওকে, তো এটা যদি আমি এখন চেঞ্জ করে দিই, দেখেন আমার এখানে ম্যাক্স যদি করি, এখানে দেখেন ডাব্লু ফ্যারোস 0.05 এবং আমি এখানে জাস্ট এমনি রাখবো। চাইলে আমি আবার এখানে সব করতে পারি, আনর্যাপ করতে পারি, এটা থেকে এটা থেকে এটা, অথবা ডাব্লু ফ্যারোস থেকে আমি কি নিব, ইউএসডিটি নিতে পারি, দেখি ইউএসডিটি নিতে পারি কিনা। এখান থেকে হ্যাঁ দেখেন এখান থেকে ইউএসডিটি নেওয়া যায়, এটাও কিন্তু টেস্টনেট ইউএসডিটি, ঠিক আছে। আমি ইউএসডিটা নিয়ে দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আমি সব করব। গ্যাস ফি এখান থেকে কাটতেছে 1.95 ইউএসডিটি। তো আমি এখানে জাস্ট ওয়েট করি, এখানে ওয়ালেট থেকে আমি অ্যাপ্রুভ দিয়ে দিব, কনফার্ম ফ্যারোস টেস্টনেটের যে ট্রানজাকশন অ্যাপ্রুভ, এটা হয়ে যাবে খুব সুন্দর মতো। কনফার্ম সোয়াপ ইন ওয়ালেট, এগুলো আপনারা নিয়মিত করবেন, মানে একটা থেকে একটা জাস্ট করবেন। আপনারা যে ফসেটটা করবেন, ফসেট থেকে জাস্ট আপনারা করবেন কি এই ফ্যারোসের টেস্টনেট টোকেনটা কালেক্ট করলেন এবং সেটা দিয়ে এখানে জাস্ট ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সব করবেন, ঘন ঘন সব করবেন। তাহলে হবে কি যত বেশি সব করবেন তত বেশি পার্টিসিপেটে আপনি তত বেশি অ্যাক্টিভিটি দেখাতে পারলেন, ঠিক আছে। আবার আপনি চাইলে ডলার থেকে আবার আপনি ফ্যারোসে নেন, অথবা ইউএসডিসি নেন, অথবা আবার ফ্যারোস থেকে ইউএসডিসি নেন, ইউএসডিসি থেকে ফ্যারোসে নেন, আপনি যতবার খুশি ততবার এই সবগুলা করতে থাকবেন, অ্যাক্টিভিটি বাড়বে, ঠিক আছে। এবং এখানে হবে কি এটা কিন্তু ট্রানজাকশন যেটা হচ্ছে এটা কিন্তু একটা থেকে যাচ্ছে, হিস্টোরি থেকে যাচ্ছে এবং এইটাই মূলত এই টেস্টনেটের ক্ষেত্রে হেল্প হবে এবং আমাদের অ্যাক্টিভিটি বাড়বে এবং এটাই মূলত পার্টিসিপেটের ধরন। ওকে, তো দেখেন আমি এখানে যদি অ্যাক্টিভিটিতে যাই, দেখেন এখানে দেখেন 3টা টোটাল অ্যাক্টিভিটি হয়েছে। তো এরকম অ্যাক্টিভিটি আমাদের জাস্ট অ্যাপ্লাই করতে হবে এবং এইভাবে আমাদের কাজটা করতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। এখানে আর তেমন আহামরি তেমন কোনো কাজ নেই। অনচেন টাস্কগুলো এমনি আমরা করতে থাকবো এবং ডেইলি আমরা ফসেটটা করবো এবং সাথে এখানে ডেইলি চেক ইনটা আমরা সুন্দর মতো করতে পারবো, ঠিক আছে। ডেইলি চেক ইন এখানে প্রত্যেকদিন আমাদের করতে হবে, দ্যাটস ইট, এতটুকুই কাজ। আর এখানে 3 ডট মেনুতে যদি যাই, তাহলে এখানে হোম অপশনে যদি যাই, ওইটাই কি হোম? আচ্ছা এটা হোম না, হোম ছিল আগে ছিল। আচ্ছা হোম পেজে আসলেও এখান থেকে মূলত সুন্দর মতো এই যে দেখেন ফসেটটা ক্লেম করা যায়, এটার জন্য আলাদা আলাদা কোনো অপশনে যাওয়া লাগতেছে না। হোমে আসলে হচ্ছে এক্সপিরিয়েন্সে যদি যাই, দেখি এক্সপিরিয়েন্স থেকে মূলত এখানে এই পেজটা পাচ্ছি। তো এখান থেকে আমাদের বাড়তি কোনো অপশনে যাওয়া পড়তেছে না, এখানে লাগতেছেও না। এখানে আমরা এখান থেকে হোমে যাব, হোম থেকে ফসেট করব, এক্সপিরিয়েন্স থেকে এখানে আমরা ডেইলি চেক ইন করবো, দ্যাটস ইট। এখানে এই যে ডান পাশে যে অপশন আছে না, হোম এবং এক্সপিরিয়েন্স, দুইটা থেকে আমাদের মূলত কাজ। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন সব করছে আমরা। এখন ডিপোজিটে যদি যাই, ডিপোজিট আসলে কি আছে দেখে নিই। এখানে পুলে কি কি ডিপোজিট করা যায়, ফেক মানে যে টেস্টনেট টোকেন সেটাই ডিপোজিট করা লাগে নাকি আসলে এখানে নতুন একটা পুল দেখি, মাই পজিশন নিউ পুলে ট্রাই করি। সিলেক্টেড টোকেন পেয়ার, আচ্ছা আমি চাইলে নতুন কোনো টোকেনের পেয়ার এখানে সেট করতে পারবো, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এগুলো আসলে আপাতত করতে যাবো না, এগুলো ঝামেলার ব্যাপার। লিকুইডিটি এখানে প্রোভাইড করা, এগুলো ঝামেলার ব্যাপার। তো আমি জাস্ট যতটুকু দেখালাম ততটুকুই আপনারা করবেন এবং পুলের ব্যাপারটা যদি ক্লিয়ার হতে পারি প্রপারলি, তাহলে সেটা আসলে দেখাই দেবো। যারা এখানে খরচ করতে চান তারা এখানে খরচ করতে পারেন, বাট অবশ্যই নিজের ইচ্ছায় খরচটা করবেন। এখানে বাড়তি করে আসলে ওইভাবে খরচ করার প্রয়োজন আমি মনে করতেছি না, এমনি জাস্ট ফ্রিতে আপনারা কাজগুলো করতে থাকবেন, ঠিক আছে। এবং এখানে ডান পাশে আছে রেফারেলস, তো আপনারা যারা ইনভাইট করবেন, ইনভাইটে কি আছে এখানে, আই থিঙ্ক ফ্রেন্ড জয়েন করবে এবং টেস্টনেট টাস্ক করবে তারা, ঠিক আছে, তার বিনিময়ে আপনি রেওয়ার্ডটা পাবেন, দ্যাটস ইট, ঠিক আছে। যেরকম নর্মালি রেফারেল হয়ে থাকে, রেফারেলে আপনার তারা যখন টেস্টনেটে পার্টিসিপেট করবে সেখান থেকে আপনি কিছু রেওয়ার্ড পেতে পারেন। তো আপাতত মোটামুটি প্রজেক্টের যে জয়েন প্রসেস এবং কেমন আমরা কাজ করবো এখানে সেটা প্রপারলি বোঝাতে পারছি। এটার ব্যাকিং এর কথা যদি বলি, অবশ্যই ব্যাকিং ভালো আছে এবং 8 মিলিয়ন ফান্ড রেজ করছে এখন অবধিও
এবং বেশ ভালো ভালো ব্যাকার্স কিন্তু অলরেডি আছে এদের, এবং অবশ্যই সামনে আরো ভালো ব্যাকার্স আসবে বা ইনভেস্টর আসবে এটা আশা করতেছি। এবং প্রজেক্টটা বেশ ভালো, আমরা অবশ্যই করবো টেস্টনেট টাইপের প্রজেক্ট। তো টেস্টনেট প্রজেক্ট আমরা খুব কম করি, তো এটাকে আমরা মিস দিব না এবং নিয়মিত আমরা জাস্ট কাজ করতে থাকবো, এবং পরবর্তীতে যখন আরো বেশি ডিটেল আপডেট আসবে তখন ইনশাল্লাহ আমি জানিয়ে দিব। তো ভিডিওটি শেষ করবো, ভিডিও শেষ করে এটি কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন, সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হারিয়ে যাবো। তখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।